বিশ্বকাপ ২০২৬-এর সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচগুলোর একটি ছিল আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল। মাঠে নামার আগেই দুই দলের সমর্থকদের উত্তেজনা ছিল তুঙ্গে। একদিকে ছিল আর্জেন্টিনার আত্মবিশ্বাস, অন্যদিকে ইংল্যান্ডের তারুণ্য আর গতি। তাই শুরু থেকেই সবাই জানত এটি হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। রেফারির প্রথম বাঁশি বাজতেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ইংল্যান্ড শুরুতে বলের দখল ধরে রেখে আর্জেন্টিনার রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। অন্যদিকে আর্জেন্টিনা ধৈর্য ধরে সুযোগের অপেক্ষায় ছিল। মাঝমাঠে দুই দলের লড়াই ছিল দারুণ উপভোগ্য। প্রতিটি বলের জন্য চলেছে কঠিন প্রতিদ্বন্দ্বিতা। ম্যাচ যত এগোতে থাকে, আর্জেন্টিনা ধীরে ধীরে নিজেদের ছন্দ ফিরে পায়। দ্রুত পাস, দারুণ টিমওয়ার্ক এবং আক্রমণে ধার বাড়িয়ে তারা ইংল্যান্ডকে চাপে ফেলে। শেষ পর্যন্ত সেই চেষ্টার ফলও আসে। আর্জেন্টিনা গুরুত্বপূর্ণ গোল করে ম্যাচে এগিয়ে যায়। কিন্তু ইংল্যান্ডও হাল ছাড়েনি। তারা আক্রমণ চালিয়ে যায় এবং ম্যাচে ফেরার চেষ্টা করে। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরও বেড়ে যায়। দুই দলই একের পর এক সুযোগ তৈরি করে। গোলরক্ষকদের দুর্দান্ত সেভ, ডিফেন্ডারদের গুরুত্বপূর্ণ ট্যাকল এবং দ্রুত পাল্টা আক্রমণে ম্যাচটি শেষ মুহূর্ত পর্যন্ত। এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়ার সুযোগ পেল। এখন তাদের সামনে শেষ বাধা স্পেন। ফুটবল প্রেমীদের চোখ এখন সেই মহারণের দিকেই। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই ম্যাচে আপনাদের কাছে ম্যান অফ দ্য ম্যাচ কে ছিলেন? আর ফাইনালে আর্জেন্টিনা কি বিশ্বকাপ জিততে পারবে, নাকি স্পেন নতুন ইতিহাস লিখবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ফুটবলের সব আপডেট সবার আগে